হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজকে সবাই ভালো আছে, সুস্থ আছে। তো আজকের ভিডিওটা কিন্তু কোনো সিরিজ ভিডিও নয়, কারণ সিরিজ আমার কমপ্লিট হয়ে গেছে দুর্গাপুজোর সিরিজ পঞ্চমী থেকে দশমী পর্যন্ত। তো আজকের ভিডিওটা হলো একটা রিকোয়েস্টেড ভিডিও। আমাকে দুর্গাপুজোর জন্য একজন কমেন্ট করেছিলাম, কমেন্টটা উপরে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো সবার প্রথমে স্কিন কেয়ারটা খুব ভালোভাবে করে নেবে। তো এখানে দেখো আমি কমেন্টে শেয়ার করে দিচ্ছি, রেড শাড়ির সাথে দুর্গাপুজোর একটা লুক চাই। তো তাই জন্য এই রিকোয়েস্ট ভিডিওটা করলাম। তো সবার ফার্স্টে দেখো আমি এখানে আজকে টোনার করে নিয়েছি, সেটা পিওর রুটসের একটা রোজ টোনার। তো তারপর এখানে চিপস খাচ্ছি, কারণ খিদে পেয়ে গেছে, আজকে খেয়ে বসিনি। তো চিপস খেতে খেতে এখানে আমি অ্যাপ্লাই করে নিয়েছি ময়শ্চারাইজার, যেটা প্লামের ইউজ করেছি। দেন এখানটায় আমি ব্লু হেভেনের একটা প্রাইমার ইউজ করছি। তোমরা যে কোনো প্রাইমার ইউজ করতে পারো, এটা নয় যে আমি যেটা করবো সেটা তোমাদের করতে। তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকে, প্রাইমার না থাকলে তোমরা যে কোনো অ্যালোভেরা জেল মানে ইউজ করতে পারো, তাহলেও কি সেই ফিনিশটা কিন্তু সেই ন্যাচারাল ফিনিশে আসবে। দেন আমি সুইস বিউটির রিয়েল মেকআপ বেস যে ইলুমিনেটিং সেটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। আমি আজকে অল্প করছি, যেহেতু আমি আজকে কোনোরকম ফাউন্ডেশন, বিবি ক্রিম, সিসি ক্রিম কিচ্ছু অ্যাপ্লাই করবো না। হ্যাঁ, ঠিকই শুনেছো, আজকে এগুলো কিচ্ছু করবো না। আজকে জাস্ট একটা কনসিলার দিয়ে ফুল মেকআপটা করার চেষ্টা করব। তো এখানে যেহেতু ওটা দিয়ে মানে কনসিলার ইউজ করবো, তো সেই জন্য আমি অল্প অ্যাপ্লাই করছি। দেন এখানে সুইস বিউটির আমি লিকুইড কনসিলারটাকে ইউজ করেছি আমার চোখের ওপরে, চোখের নিচে, একটু নোজে অ্যাপ্লাই করেছি, কপালে, তো ঠোঁটের নিচে এই জায়গাগুলোতে হালকা একটু পিগমেন্টেশনের অভাব আছে, তো সেই জায়গাগুলোতে আমি অ্যাপ্লাই করেছি। আর সেটাকে ব্লেন্ড করার জন্য আমি এখানে একটা ড্যাম বিউটি ব্লেন্ডার অ্যাপ্লাই করেছি, যেটা জলের মধ্যে ভিজিয়ে চিপে এক্সেস জলটাকে আমি একটা কাপড় দিয়ে চিপে নিয়েছি, দিয়ে সেই বিউটি ব্লেন্ডারটা দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ডটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট, ব্লেন্ডটা ভালো না আসলে কিন্তু মেকআপের যে বেসটা, সেই ফিনিশটা কিন্তু ভালো আসবে না। তো সবসময় বলবো মানে বেসটাকে খুব ভালোভাবে টাইম নিয়ে ব্লেন্ড করবে। এই জায়গাটা একটু টাইম না দিলে কিন্তু মেকআপ বেসটা একদম ভালো লাগবে না, কেকি হয়ে যাবে। দেন দেখো এখানে আমি আজকে ল্যাকমির পেন্সিল নিয়েছি, মানে কাজল পেন্সিল নিয়েছি, সেটাকে হালকা একটু মানে কাজল নিয়ে আমি দেখো এখানে ভালো করে পুলি দিয়ে একটু করে নিয়েছি, কারণ আমি খুব একটা আইব্রোটা ফিল করতে আমার ভালো লাগে না। তো দেন আমার দেখো আইব্রো যেহেতু করা নেই, শেপ করা নেই, তো সেই জন্য আমি একটুখানি কনসিলার নিয়ে এটাকে একটু হালকা করে ডিফাইন করে নিচ্ছি। এটা করলে কি একটু ভালো লাগে, মানে মানে মনে হবে কি তুমি শেভ করছো। যারা এটা টিনে যায় তাদের জন্য এটা খুবই ভালো, করে সবাই তো এখনই আইব্রো করো না, তো সেই কারণে এই স্টেপটা যদি তোমরা ভালোভাবে করতে পারো তাহলে কিন্তু দেখতে খুব ভালো লাগবে, ন্যাচারাল একটা ফিনিশ লাগবে। তো দেখো আমি করে নিয়েছি, দেখো আমার আইব্রোটা কিন্তু শেভ করতে মানে ভালো লাগছে, আর আমার কোনো সময়ও নেই আইব্রো শেভ করার। দেন এখানে ল্যাকমির একটা কম্প্যাক্ট পাউডার নিয়েছি, আজকে লুজ পাউডার ব্যবহার করলাম না। তো সেটাকে দিয়ে খুব ভালোভাবে দেখো আমি আমার ফুল ফেসটাকে সেট করে নিয়েছি, যেহেতু আমি কনসিলার অ্যাপ্লাই করেছি, আর যেটা এক্সেস প্রোডাক্ট থাকছে না সেটা দিয়ে আমি ফুল ফেসটাকে করার চেষ্টা করে নিচ্ছি। দেন আমি এই যে লিকুইড একটা লিপস্টিক, এটাকে দিয়ে আমার ব্লাশার করে নিচ্ছি। ফার্স্টে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে করতে গেলাম, দেন আমি হাত দিয়ে করলাম, ওখানে হাত দিয়ে ভালো হলো। তারপর এখানে একটা লিপস্টিক নয়, একটা আইশ্যাডো প্যালেট নিয়ে পিঙ্ক কালার নিয়ে আমি একটু বিউটি ব্লেন্ডারের মাথায় করে নিয়ে দেখো আমি এটাকে সেট করে নিলাম, যাতে ওটা মানে কেটে না যায়। তারপর একটা লাইট ব্রাউন কালারের শেড নিয়েছি, তো সেটাকে দিয়ে খুব ভালোভাবে জাস্ট আমার আইশ্যাডো এরিয়াতে আমি ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। যেহেতু লাল কালারের শাড়ি, তো আমি খুব একটা হেভি করলাম না, আর এই ধরনের শাড়ির সাথে খুব একটা হেভি লুক যায়ও না, তো সেটা আমি হালকা একটা পিচ কালার নিয়ে আমি এখানটায় এটা অ্যাপ্লাই করে নিয়েছি ব্রাউনের মধ্যে। তো তারপর এখানে আমি এই যে ল্যাকমির আইকনিক কাজলটা নিয়েছি, তো সেটাকে দিয়ে আমার আপার লাইন আর ওয়াটার লাইনে খুব ভালোভাবে টাইগ লাইন করে নিয়েছি, বেশ ঠিকভাবে অ্যাপ্লাই করেছি। আর হালকা একটু নিচে স্মাচ করে দিয়েছি একটা কিউটিউব নিয়ে, কারণ যেগুলো খুব ওই ছোটো ছোটো কিউটিউব হয় না, তোমরা কিন্তু মানে তুলিও লাগবে না ভালো। তো সেটাকে দিয়ে করার পরে তারপরে দেখো এখানে একটা হাইলাইটার ছিল, তো একদম ব্যাম হাইলাইটার, ভীষণই পিগমেন্টেড, আমি একটুখানি অ্যাপ্লাই করেছি, মানে কত সুন্দর লাগছে, তোমরা জাস্ট দেখো গ্লোটা দেখো, আমি আর কিচ্ছু বলবো না। দেন আমার ঠোঁটের নিচে না অ্যাপ্লাই করতে এখন বেশ ভালো লাগে এইভাবে। তো তারপরে সেম লিপস্টিকটাকে আমি অ্যাপ্লাই করেছি, আর এখানে আমি মাস্কারাটা মানে দেখিয়েছি, বাট অ্যাপ্লাই করার সময় দেখাতে ভুলে গেছি, তো তোমরা প্লিজ মাস্কারাটা অ্যাপ্লাই করে নিও। আমি এখানে মেবলিন মাস্কারা ইউজ করেছি, তো সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর কী ব্রাশ ইউজ করছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা ডেফিনেটলি কমেন্টে জানিও, আর কমেন্ট করলে কিন্তু আমি স্ক্রিনে দিই, সেটা কিন্তু তার প্রুফ কিন্তু এই ভিডিওটা, আর এছাড়া আমি প্রচুর ভিডিও করেছি এই জন্য। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার এই মেকআপ লুকটা তোমাদের কেমন লেগেছে সেটা প্লিজ জানিও। আমি যে আমাকে রিকোয়েস্টটা করেছিল তার রিকোয়েস্ট আমি রাখতে পারলাম কি না, সিম্পলের মধ্যেই রেখেছি, কারণ লাল শাড়ির সাথে আমার মনে হয় খুব একটা হেভি ভালো লাগবে না। চোখটাও হালকা একটা স্মোকির মধ্যে রেখেছি, আর আইল্যাশ পরিনি। তো কেমন লাগছে আজকে এইভাবে এইরকম একটা ইয়ারিংসের সঙ্গে পেয়ার করেছি, আর এরকম জুটের চুড়ির সাথে এই লুকটাকে কমপ্লিট করেছি, কেমন লাগছে অবশ্যই জানিও। আর যদি কোনো রিকোয়েস্ট থাকে তাহলে প্লিজ কমেন্ট করো, তো আমি অবশ্যই রাখবো। ও আর একটা কথা ভুলে গেছি, আরও একজন আমাকে কমেন্ট করেছিল সুদীপা নামে, আমাকে এর আগেও একদিন কমেন্ট করেছি, আমি সেটাও স্ক্রিনে দিয়ে দেবো। তো সে লিখেছিল যে থ্যাংক ইউ, খুব ভালো লেগেছে তোমার ভিডিওটা। তো আমিও তাকে বলছি থ্যাংক ইউ আমাকে কমেন্ট করার জন্য। তোমরাও আমাকে কমেন্ট করতে পারো, আমি ডেফিনেটলি তোমাদেরকে সেই কমেন্টগুলোর রিপ্লাই করবো।
তো দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা, বাই বাই।